আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও স্কুল শিক্ষার্থী সহ ১৯ জনের প্রাণহানি, আহত প্রায় ২০০ জন। উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটিতে পড়েছিল প্রশিক্ষণ বিমান, পাইলটের শত চেষ্টার পরও মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত। রাজধানীর হাসপাতালগুলোতে আহত দগ্ধ শিশু ও অভিভাবকদের আহাজারি, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। বিমান দুর্ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোক, আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরগুনায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পাথরঘাটার স্কুল শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে পাখির সংখ্যা বাঁচিয়ে রাখতে নরওয়েতে ব্যতিক্রমী উদ্যোগের খবর। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বাহিনীর FT-7 BGI যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়ে পাইলট তৌকির ইসলাম সাগর সহ কমপক্ষে ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছে। বিমানটি দুপুর ১:০৬ কুর্মিটোলার বিমান বাহিনীর ঘাঁটি থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটিতে পড়ে এবং ১:১৮ বিধ্বস্ত হয়। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন পরাগ আজিম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। পরাগ, আপনি ঘটনাস্থলের সবশেষ কি অবস্থা আমাদের জানান। নবনীতা, ধন্যবাদ। নবনীতা, সর্বশেষ খবর হচ্ছে কিছুক্ষণ আগে আমি ফায়ার সার্ভিসের একজন সদস্যের সাথে কথা বলেছি। উনি আসলে অফিসার পর্যায়ের না, কিন্তু তিনি ভেতরে ছিলেন। তিনি কিছুক্ষণ আগে বের হয়ে আমাকে বলেছেন যে উদ্ধার তৎপরতা তারা শেষ করেছেন, কিছু জিনিসপত্র রয়ে গেছে সেটি সরানো হচ্ছে, সরানো প্রায় শেষ। দু একটি বিষয়, দু একটি টুকরা বা এরকম কিছু বের করলেই তাদের তৎপরতা শেষ হয়ে যাবে। বেশিরভাগ কাজই ইতিমধ্যেই শেষ হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি উদ্ধার তৎপরতা শেষ করেছেন কিনা। তিনি বলেছেন যে আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা দেওয়া হয়নি, তবে তারা মোটামুটি কাজ শেষ করে বেশিরভাগ সদস্যই বের হয়ে এসছেন। তবে কিছুক্ষণ আগে আমি দেখেছি 5 মিনিট আগে অ্যাম্বুলেন্স দিয়ে আহতদের বের করে নিতে, এবং কিছুক্ষণ আগে একজন ভেতরে থাকা একজন স্বেচ্ছাসেবী আমাকে এসে জানিয়ে গেছেন যে দু একটা মরদেহ এখনো আছে যাদেরকে শনাক্ত করা যাচ্ছে না। তাদেরকে শনাক্ত করার জন্য যাতে দাবিদাররা আসেন সেই অনুরোধ তিনি আমাকে করেছেন। একজন সেখানকার একজন স্বেচ্ছাসেবী, সে তার পরিচয় দেয়নি, ছাত্র শিক্ষার্থী মনে হয়েছে, তো সে চলে গিয়েছে, এই মুহূর্তে নেই। এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী গাড়ি ভর্তি করে চলে যাচ্ছে, বেশিরভাগই বিজিবি যাচ্ছে। সেনাবাহিনী বিজিবির অনেকগুলো গাড়ি চলে যেতে দেখেছি। বেশ কিছু অ্যাম্বুলেন্স এর আগে বের হয়েছে। অ্যাম্বুলেন্স আসলে গত 2 ঘন্টা যাবৎ কিন্তু একটু পরপর হয়তো 15 মিনিট 20 মিনিট পরপর বা অনেক সময় ক্ষেত্র বিশেষে 5 মিনিট পরপরও বের হয়েছে। আমরা 2টার পর থেকে এখানে আছি। অনেকগুলো অ্যাম্বুলেন্সে আসলে রক্তের প্রয়োজন ছিল। বাংলাদেশ মেডিকেল, উত্তরা ক্রিসেন্ট মেডিকেল সহ কিছু মেডিকেলে অনেক আহত ভর্তি আছে, তাদেরকে চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন ছিল। রক্তের জন্য আহ্বান করা হয়েছিল উৎসুক জনতার কাছে, এবং প্রচুর উৎসুক মানুষ এখান থেকে তারা আমাদেরকে জানিয়েছিলেন, সেনা সদস্য সহ শিক্ষার্থীরা, যে বার্ন ইউনিটে সবচেয়ে বেশি রক্তের দরকার এবং বিভিন্ন হাসপাতালে নেগেটিভ রক্তগুলো বেশি দরকার, তারা তখন বলছিলেন। তো রক্তের প্রয়োজন
এখন আমরা স্পটে থেকে জানি না রক্তের প্রয়োজন কতটুকু মিটে গিয়েছে বা আদৌ আরো রক্তের প্রয়োজন আছে কিনা, কিন্তু হসপিটালগুলোতে কিন্তু রক্তের প্রয়োজন এমনটা বারবার তারা বলছিলেন। উদ্ধার তৎপরতা প্রায় শেষ পর্যায়ে এমনটি বোঝা যাচ্ছে। তবে মানুষ এখনো এই জায়গায় রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনা সদস্যরা, বিমান বাহিনীর সদস্যরা, বিজিবি সদস্যরা কিন্তু এখনো আছেন। তবে তাদের একটি অংশ গাড়িতে করে কিন্তু চলে গেছেন, আমরা একটু আগে দেখেছি। তো উদ্ধার তৎপরতা সমাপ্ত হওয়ার পরে যদি ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবারও আমাদেরকে ইন্টারভিউ দেন, যিনি বিকাল 5টায় আমাদেরকে ইন্টারভিউতে সর্বশেষ তথ্যে বলেছিলেন যে 19 জন আহত এবং 19 জন নিহত এবং 50-এর বেশি। পরাগ, ধন্যবাদ আপনাকে, আপনি সবশেষ পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন। রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, এই দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সংশ্লিষ্ট হাসপাতাল সহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি জানিয়েছেন, সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। হতাহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। দুর্ঘটনাস্থল উত্তরার দিয়াবাড়ি থেকে আহত ও দগ্ধদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সরেজমিনে এসব দেখেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক। তিনি এখন স্টুডিওতে আছেন আমাদের সঙ্গে, আমরা সরাসরি তার সাথে কথা বলবো। মল্লিক, আপনি স্পটে ছিলেন, আপনি কত দূরে ছিলেন এবং আপনি কি কি দেখেছেন আজকে? ধন্যবাদ নবনীতা। সেটি হচ্ছে যে একেবারেই কাছাকাছি দেখেছি। তো একটা জিনিস যেটা হয়েছে, ভালো লেগেছে যে ঢাকা যানজটে ঠাসা, কিন্তু তারপরেও আমি যদি আপনাকে বলি যে যাওয়ার পথটা আসলে একেবারেই মানে আমি যদি দেখাই একদম এরকম ফাঁকা ছিল। অর্থাৎ এদিক দিয়ে যদি কেউ আসে তাহলে যাতে করে চলে যেতে পারে। এবং আমরা দেখেছি যে ঢাকা শহরে যতগুলো হাসপাতালের অ্যাম্বুলেন্স ওদিকে যাওয়ার কথা, সেই অ্যাম্বুলেন্সগুলো সেখানে গিয়েছে। আর হাসপাতালে আসলে আমরা যাদেরকে দেখেছি এরকম শিশু তারা হাসপাতালে আছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এরকম কার্ড, বাচ্চাদের আইডি কার্ড, হ্যাঁ আমরাও দেখতে পেয়েছি। সরি, মানে দুঃখিত, মানে বিভিন্ন জায়গায় এরকম আইডি কার্ড আমি অনেকগুলো আপনাকে দেখাতে পারবো যে বিভিন্ন মানুষজন সেই আইডি কার্ডগুলো রেখেছে এবং কেউ কেউ বলছে যে আমার কাছে এই আইডি কার্ডটা আছে, ফোন নাম্বার নেই, আপনারা এখানে যোগাযোগ করুন। সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে যে খুবই দুঃখিত আসলে এরকম তালিকা, রক্তের তালিকা A, B এবং সেগুলো বলছে যে আমাদের কাছে আছে, সেই তালিকাটা আপনারা নিয়ে যান, বাহিনীর কাছে দিচ্ছে তালিকা। আমাদেরও যারা জনবল আছে, আমাদের ম্যানেজমেন্ট সেই তালিকাগুলো রেখেছে, সবাই করেছে, কিন্তু ওই জায়গাটায় প্রচুর তরুণরা চলে গেছে। তবে আশেপাশে এমন অনেক বাচ্চাকে দেখেছি, বাচ্চার অভিভাবকদের দেখেছি যে মানে এটা আসলে টেলিভিশনে কখনো বর্ণনা করা যাবে না। এর আগে আমরা ধরেন বিডিআর বিদ্রোহ দেখেছি, কিন্তু আজকে যারা দেখেছি এরা শিশু
এবং আমরা হয়তো টেলিভিশনে আমাদের নির্দেশনা দেয়া আছে যে আমরা ওই ছবিগুলো কখনো দেখাবো না এবং আমরা দেখাইও না, কিন্তু এই ছবিগুলোর বর্ণনা কখনো দেওয়া সম্ভব নয়। এবং যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে বিমানটা, আমি যদি একটু ক্যামেরাটা দেখাই, বিমানটা কিন্তু একদম সরাসরি ভবনটায় আঘাত করেছে, একদম সরাসরি আঘাত করেছে। এবং এটা কিন্তু আসলে একটা যুদ্ধ বিমান যেটা প্রশিক্ষণ কাজে ব্যবহার করা হতো, এবং এটি সরাসরি একটা ভবনে আঘাত করেছে। আর এটার দুটো যে পাখা থাকে সেই পাখা দুটো ছিল শ্রেণীকক্ষে, এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে অনেক অনেক বাচ্চারা ছিল, তারা দগ্ধ হয়েছে। এটা আইএসপিআর থেকেই আমাদেরকে এই ছবিটা দেয়া হয়েছে। আর সম্মিলিত যে শক্তির কথা আমরা বলি সেটা আজকে দেখেছি। ওই অঞ্চলে যত মানুষ ছিলেন তারা আসলে স্বপ্রণোদিত হয়ে তারা এগিয়ে এসছেন, এবং তারা তাদের নিজেদের যে রক্তের গ্রুপ কোনটা এবং যাদের মাইক্রোবাস আছে সেই মাইক্রোবাসগুলো পর্যন্ত সেখানে নিয়ে গেছে এবং বলেছে যে যদি কেউ এটা ব্যবহার করতে চান আপনারা এটা ব্যবহার করতে পারেন। একটা প্রবলেম অবশ্য ছিল, সেটা হচ্ছে যে উৎসুক মানুষ ছিল অনেক, যে মানুষগুলো আসলে আমি হয়তো বোঝার চেষ্টা করছি যে তারা সেখানে উদ্ধার করার জন্যই গেছে, কিন্তু এত মানুষ ছিল যে ওখান থেকে আসলে, যেমন এখানেই যদি দেখাই যে ফায়ার সার্ভিস বা সেনাবাহিনী তারা যে যাবে তাদের অনেক বেগ পেতে হয়েছিল এখানে যাওয়ার জন্য। প্রচুর মানুষ তারা সেখানে ভিডিও করছে, কিন্তু আসলে রক্ষাকারী বাহিনী যারা উদ্ধার করবে তারা সেখানে যেতে একটু কষ্ট তাদেরকে পেতে হয়েছে। এবং অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না, তখন তাকে আসলে অনেকে ফোন করেছে যে তোমার বাচ্চার কি অবস্থা। তো মোটামুটি এক কথায় আমি যতটুকু বললাম যে সবার সম্মিলিত প্রচেষ্টায় এটা ঠিক হয়েছে। আর একটা কথা যেটা আইএসপিআর থেকে বারবার বলার জন্য চেষ্টা করা হচ্ছে যে এটা উড্ডয়নের 13 মিনিটের মধ্যেই হচ্ছে দুর্যোগ দেখা দেয়। পাইলট সাহেব খুঁজছিলেন একটা ফাঁকা মাঠ, তো তিনি নগর এরিয়ে একটা ফাঁকা মাঠ চেয়েছিলেন এবং ফাঁকা মাঠ পেয়েছিলেন, কিন্তু তার একটু আগে এই দুর্ঘটনা ঘটে। এটাই দেখলাম, যেটা আপনাকে জানালাম। মল্লিক, আপনার কাছ থেকে আমরা সরাসরি অনেক কিছু জানতে পেরেছি যেটা আপনি প্রত্যক্ষ করেছেন। প্রিয় দর্শক, কাল সকাল 11টায় চ্যানেল আই প্রাঙ্গণে আহতদের জন্য রক্তদান কর্মসূচি ব্যবস্থা করা হয়েছে, এবং চ্যানেল আইয়ের সকল কর্মচারীবৃন্দ এবং যারা আমাদের আজকে দেখছেন দর্শকবৃন্দ যারা আসতে চান এবং এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করতে চান, স্বপ্রণোদিত হয়ে আপনারা অংশগ্রহণ করেন এবং আমাদের এই সব শিক্ষার্থীদের বাঁচাতে তাদের জন্য আপনারা সবাই এগিয়ে আসেন। উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় 19 জন নিহত এবং 50 জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। বিকেল 5টার দিকে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তবে হতাহতের ঘটনা আরও অনেক বেশি বলে আশঙ্কা রয়েছে। ঘটনাস্থল থেকে আরও জানাচ্ছেন পরাগ আসিম। বাংলাদেশ বিমান বাহিনীর FT-7 BGI প্রশিক্ষণ বিমানটি দুপুর 1টা 6 মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি উত্তরা মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে পাইলট সহ অনেক শিক্ষার্থী নিহত হয়েছেন। এখন পর্যন্ত আমরা 19 জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে, এগুলি হিসাবটা চলমান আছে, যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে। আমাদের যারা মারা গিয়েছেন এবং যারা আহত হয়েছেন সবার আরোগ্য কামনা করছি এবং ফ্যামিলির প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি, এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যতটুকু সম্ভব উদ্ধার কার্যক্রম চালিয়েছি। মাইলস্টোনের অনেক শিক্ষার্থীর শরীর আগুনে ঝলসে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। যখন আমি দেখলাম, যখন আমি ভাবছিলাম যে আমার মাথায় পড়বে, তখন আমি 2-3 হাত পিছনে দিয়ে সরে গেলাম। পিছনে দিয়ে সরে যাওয়ার সাথে সাথেই ওটা সামনে পড়ছে। এখানে যে এত বড় ঘটনা ঘটছে, 1 মিনিটের মধ্যে আমাদের দিকে বাড়ি যত সেনা সদস্য আসলো সবাই এখানে গেছে, যা উদ্ধার কার্যক্রম চালাইছে। বিমানটা রানিং অবস্থা মাঠের মাঝখানে বাস্ট হয়ে পরে এই যে দোতলা টিনশের যেটা ছাত্রগণ ওটার উপরে গিয়ে পড়ছে, পরে ওখানে সাথে সাথে বাস্ট হয়ে গেছে। কোথায় কোথায় অবহেলা হয়েছে, কোথায় আমরা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছি, সেগুলি তদন্তের মাধ্যমে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। ফায়ার সার্ভিস শুরু থেকেই উদ্ধার তৎপরতা শুরু করে। ফায়ার সার্ভিসের সাথে এক পর্যায়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয় সেনাবাহিনী।
উদ্ধার কাজে সেনাবাহিনীর সাথে যোগ দেয় বিমান বাহিনী ও বিজিবি। হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসায় অনেক বেশি রক্তের দরকার বলে মাইকিং করা হয়েছে। ঘটনাস্থল থেকে অনেক মানুষ রক্ত দিতে হাসপাতালে ছুটে গেছেন। পরাগ আজিম, চ্যানেল আই, উত্তরা, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের উত্তরার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সিএমএইচ সহ বার্ন ইউনিটে পাঠানো হচ্ছে। এই মুহূর্তে উত্তরা আধুনিক হাসপাতালে আছেন রিয়াজ ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, হাসপাতালের সবশেষ অবস্থা আমাদের জানান। রিয়াজ, আপনি শুনতে পাচ্ছেন? নবনীতা, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালে। সেখানে মূলত সবচেয়ে বেশি দগ্ধ মানুষ এসেছিলেন এবং সেখান থেকেই তারা চিকিৎসা নিয়ে অনেকে পাঠানো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে। আমি বিকেল পর্যন্ত আসলে দেখেছি যে কিছুক্ষণ পরপরই আসলে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী তারা কিন্তু অ্যাম্বুলেন্সে করে রোগীদের নিয়ে আসা হচ্ছিল এবং এখানে যে উত্তরায় যে বেশ কয়েকটা হাসপাতাল রয়েছে সেখানে তাদের প্রাথমিক যে চিকিৎসা সেটি দেওয়া হচ্ছিল এবং সন্ধ্যার পর থেকে মূলত এখান থেকে কিছুক্ষণ পরপরই কিন্তু ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে যারা বেশি অসুস্থ তাদের আসলে পাঠানো হচ্ছে এবং দগ্ধদের আসলে মূলত পাঠানো হচ্ছে। তবে তাদের স্বজনরা এখানে ভিড় করছে এবং তাদের স্বজনরা খুঁজতেছে আসলে কখন তাদের ছেলে মেয়েদের আসলে পাবে। তবে আমরা যেটি জানতে পেরেছি, উত্তরার যেই কয়েকটি হাসপাতাল সেখানে 8 জন রোগী মূলত মারা গিয়েছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এসেছে রক্ত দেওয়ার জন্য। তাদের এখান থেকে বিভিন্ন বাহনে করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হচ্ছে এবং আরো কিন্তু মানুষ এখানে আসছে এবং রক্ত দেওয়ার জন্য, যদিও এখানে আসলে তেমন রক্ত লাগবে না। তবে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখনো অনেক মানুষ এখানে হাসপাতালে ভর্তি রয়েছে এবং তাদের কিন্তু অনেক অংশে পড়ে গিয়েছে শরীরের। নবনীতা। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। বিমান বিধ্বস্তের ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ অবস্থায় ভর্তি 70 জনের মধ্যে 48 জনের অবস্থায় আশঙ্কাজনক। এদের বেশিরভাগই মাইলস্টোনের শিক্ষার্থী। আরো জানাচ্ছেন জাকিয়া আক্তার। আমরা জাকিয়ার রিপোর্টের জন্য। আমার ছেলের 70% পুড়ে গেছে, আমার সন্তানের জিহ্বা সহকারে পুড়ে গেছে, আমার সন্তানের পুরো শরীর পুরো চুইলে গেছে। ঝর্ণা আক্তার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কাঁদতে কাঁদতে বলছিলেন 3য় শ্রেণীর শিক্ষার্থী ছেলে জুনায়েদের দগ্ধ হওয়ার কথা। মা বাবা, স্বজন ও সহপাঠীদের আহাজারিতে ভারী হয়ে ওঠে মূল চত্বর। আমরা কাছে যেতে পারছিলাম না, খুব আগুনের তীব্র তাপ ছিল, না যেতে পারি নাই। এরপর দেখি সেনাবাহিনী তারা আসছে, ওরা এসে উদ্ধারের কাজ শুরু করলো। পুরাই আনএক্সপেক্টেড যুক্ত বিমান কিভাবে ক্র্যাশ হতে পারে। ও ক্লাস 8-এ পড়ে, ও ক্লাস করতেছিল মাইলস্টোনে পড়ে। মাইলস্টোনের পাশে আমাদের বাসা, সাথে সাথে আমরা খবর পাইছি, দৌড়ে আসছি। আসার পরে ওইখানে আর আমরা তাকে খুঁজে পাইনি, দেখতে পারি নাই। তারপরে আমরা শুনলাম যে ঢাকা মেডিকেল নিয়ে আসছে। আমরা পেরেশানি হয়ে মানে এখনো দেখতে পারি নাই। আসছি, ভিতরে ঢুকতে দিয়েছে না, বলতেছে আপনাদের বাচ্চার ট্রিটমেন্ট চলছে। দুর্ঘটনার আধা ঘন্টা পর থেকেই একে একে অ্যাম্বুলেন্স ঢুকতে থাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দগ্ধ শিক্ষার্থীদের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিকেল 4:30টার দিকে আহতদের দেখতে গিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আহতদের চিকিৎসার জন্য প্রয়োজন হলে বিদেশে নেওয়া হবে। চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। এই মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটলো অবশ্যই আমরা তদন্ত করে দেখব। এই ব্যাপারে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়া তা নিব। 48 জন মুমূর্ষু অবস্থায় ভর্তি হয়েছে জানিয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী সাইদুর রহমান জানান, সব প্রস্তুত আছে। সিএমএইচ এর মৃত অবস্থায় আনা হয়েছে 11 জনকে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল 2 জনকে, এই বার্ন ইনস্টিটিউটে মৃত অবস্থায় আনা হয়েছে 1 জনকে এবং এছাড়া কুর্মিটোলা কুয়েতমতি ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পরে 1 জনের মৃত্যু হয়েছে। সর্বমোট 16 জনের মৃত্যু নিশ্চিত করা হচ্ছে এবং ভর্তি অবস্থায় 70 জনের মতন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে কাজ করছেন পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।
মাইলস্টোনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অনেককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। সেখানে আছেন মইনুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। মইনুল, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আপনি আছেন, সেখানকার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান। আমি এখন দাঁড়িয়ে আছি শাহবাগ জাতীয় বার্ন ইউনিটের সামনে। আপনারা জানেন যে সকালবেলা কিন্তু উত্তরা মাইলস্টোন স্কুল কলেজ হাসপাতালে কিন্তু এক প্রশিক্ষণ যে বিমানটি ছিল সেই বিমানটি কিন্তু সেখানে বিধ্বস্তের ঘটনার সাথে সাথে কিন্তু একজন ওখানে মৃত্যুবরণ করে। এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি 19 জন এখন পর্যন্ত নিহত হয়েছে এবং বার্ন ইউনিটে কিন্তু সেই নিহতর পর থেকে ঘটনার পর থেকে কিন্তু এখন পর্যন্ত 70 থেকে 80 জনের মতো দগ্ধ যে রোগী আছে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে ট্রিটমেন্ট চলছে। আপনারা দেখছেন কিন্তু হাসপাতালের সামনে অনেক মানুষ জড়ো হয়েছে, স্বেচ্ছাসেবী থেকে শুরু করে সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু আমরা প্রচুর লক্ষ্য করছি, কারণ অনেকে এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা আছে, তারা এখানে রক্ত দেওয়ার জন্য এখানে অবস্থান করছে এবং আপনারা দেখছেন কিছুক্ষণ পরে কিন্তু কিছু অ্যাম্বুলেন্স আসছে এবং সেই রোগীগুলো কিন্তু এখানে অবস্থান করছে এবং বিকেলের দিকে কিন্তু এখানকার যেই হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে এখানে তথ্য উপদেষ্টা সবাই কিন্তু এখানে এসেছে এবং পর্যবেক্ষণ করছে। এই হাসপাতালে এখনকার যে অবস্থা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু 70-এর উপরে যে শিশু যারা আছে, যারা দগ্ধ হয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে। সকালবেলা 1:06 কিন্তু মূলত মাইলস্টোন স্কুল কলেজের যে উপরে ভবনটির উপরে কিন্তু প্লেনটি বিধ্বস্ত হয়। তারপর থেকে কিন্তু এখানকার হতাহত সংখ্যা বাড়তে থাকে এবং পুরো স্কুলটিতে কিন্তু আগুনে পরিণত হয় এবং এখানকার যে বাচ্চারা আছে সেখানে কিন্তু অনেকে দগ্ধ হয় এবং সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু এই বার্ন ইউনিট হাসপাতালে এখানকে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত 19 জন মারা গিয়েছে এবং 70 থেকে 80 জন এখানে চিকিৎসাধীন আছে। কিছু কিছু অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি এবং কিছু ডাক্তারদের সাথে কথা বলেছি, তাদেরকে পর্যাপ্ত ট্রিটমেন্ট চলছে। হয়তোবা কিছু রোগীর সংখ্যা হয়তোবা রাতেবেলা বাড়তে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মইনুল, ধন্যবাদ আপনাকে। উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক মুলতবি করা হয়। পরে নিহতদের আত্মার শান্তি কামনা করে এবং আহতদের সুষ্ঠু চিকিৎসার দাবি জানান রাজনৈতিক দলের নেতারা। দুর্ঘটনায় নিহত এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকের দিনের পরবর্তী অধিবেশন মুলতবি ঘোষণা করছি। এটা আমাদের জন্য অনেক একটি হৃদয় বিদারক এবং দুঃখজনক ঘটনা এই জাতির জন্য। এই বিষয়ে যে নিশ্চয়ই রাষ্ট্রীয়ভাবে এবং বিমান বাহিনী এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে তদন্ত হবে ঘটনার দুর্ঘটনায়। ভবিষ্যতে এই জাতীয় দুর্ঘটনায় যাতে আমাদের দেশের কোনো মানুষই না পড়ে আরও সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং একই সাথে যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের পাশে থেকে চিকিৎসা এবং উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সম্মিলিত পেশাজীবী পরিষদের বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন দেশের জন্য ভালো হবে না। রাহুল রায় জানাচ্ছেন। গণঅভ্যুত্থানে শহীদদের সম্মানে রাজধানীতে সম্মিলিত পেশাজীবী পরিষদের বিশেষ অনুষ্ঠানে সারা দেশ থেকে এসেছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এসেছিলেন শহীদদের পরিবারের সদস্যরাও। তবে উত্তরায় বিমান দুর্ঘটনার কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। শুরুতেই শোক জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি 1 মিনিট দাঁড়িয়ে আমাদের নীরবতা পালন করার জন্য। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শোক জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি দুর্ঘটনা ঘটে যাওয়াতে আমরা হয়তো অনুষ্ঠানটি একটু ছোট করে এনেছি। এরই ভিতরে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে বার্ন ইউনিটে যারা কাজ করেন এরই মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য। যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে খুব সম্ভবত এরই মধ্যে সেনাবাহিনী জায়গাটিকে কর্ডন করেছে, কিন্তু সেনাবাহিনীকেও এবং পুলিশ সহ
বিভিন্ন সংস্থা যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দলীয় ভলেন্টিয়ার্স যারা আছে, নেতাকর্মী যারা আছে, তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে। পিআর পদ্ধতি, নির্বাচন সহ অন্যান্য ইস্যুতেও কথা বলেন তারেক রহমান। আমরা দেখেছি কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করেই দেশে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনী দাবি করছেন। এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারির বহাল রাখতে চায়, বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানিয়ে উত্তরায় দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় সংস্কার কার্যক্রম, আগামী নির্বাচন, নারীর ক্ষমতায়ন ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে জামায়াতের অবস্থান জানতে চান চার্জ দ্য অ্যাফেয়ার্স। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশের উপর আরোপিত অতিরিক্ত ট্যারিফ কমানোর জন্য অনুরোধ করেছেন জামায়াতের আমির। তিনি জানান, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের বিষয়টি পর্যবেক্ষণ করছে জামায়াত। এই প্রক্রিয়া বাংলাদেশের স্বার্থ বিরোধী হলে এর বিরোধিতা করবে জামায়াত। আমেরিকা আমাদের ব্যবসার উপরে 30% ট্যারিফ বসিয়ে দিয়েছে, যেটা আমাদের দেশের স্পেশালি গার্মেন্টস সেক্টরকে সাংঘাতিকভাবে এফেক্ট করবে। আমির জামাত অ্যাম্বাসেডারের মাধ্যমে আমেরিকান প্রেসিডেন্ট এবং গভর্নমেন্টের কাছে স্পেশাল রিকোয়েস্ট করেছে এই ব্যাপারে যেন কনসিডার করে। আমাদের কালচার বিরোধী, আমাদের ধর্মীয় অনুশাসন বিরোধী কোনো অ্যাক্টিভিটিস করার জন্য যদি এখানে কোনো ষড়যন্ত্র থাকে, তাহলে আমরা অবশ্যই এটার বিরোধিতা করব এবং আমরা বিরোধিতা করছি। যদি পজিটিভ হেল্প করার জন্য এটা এক্সপানশন হয়, তাহলে তো সেখানে ইটস ওকে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে বরগুনায় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পাথরঘাটার নুরুল ইসলাম খান রেসিডেন্সিয়াল পাবলিক স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ রোধে সবুজ বেষ্টনী গড়তে প্রকৃতি ও জীবন ক্লাবের মহতী উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। বরগুনা থেকে মোহাম্মদ হাসানুর রহমান ঝন্টুর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসি জানাচ্ছেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঝড়, জলোচ্ছ্বাস, জলাবদ্ধতা সহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল বরগুনা। প্রতি বছরই বাড়ছে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা। প্রাকৃতিক ভারসাম্য নষ্টের পাশাপাশি হুমকিতে পুরো জীববৈচিত্র্য। পরিস্থিতি উত্তরণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে বৃক্ষরোপণ ও বিতরণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বরগুনায় প্রকৃতি জীবন ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। নানা ধরনের বৃক্ষ চারপাশে সবুজে যে সমারোহ, সেইখানে যেই মানুষটি বেড়ে ওঠে, বিশেষ করে গ্রাম অঞ্চলে, তাদের কিন্তু মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকে। পাশাপাশি তারা কিন্তু একটা নির্মল পরিবেশে বড় হয়। ঢাকা শহরে আমরা কিংবা অন্যান্য শহরে যেখানে ইট পাথরের মধ্যে আমরা বসবাস করি, সেখানে যে উষ্ণতা, গ্রামে কিন্তু সেই উষ্ণতা নেই। একটি কারণ গাছ এবং নির্মল বাতাস। সুতরাং আসুন আমরা এই বর্ষায় সারা বাংলাদেশ ব্যাপী বৃক্ষরোপণ করি এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। গাছের চারা উপহার পেয়ে পরিবেশ সুরক্ষার প্রত্যয় জানান শিক্ষার্থীরা। আমরা নিজেদের জন্মদিনে একটি করে গাছ লাগাবো এবং আমাদের বন্ধুদের জন্মদিনে একটি করে গাছ উপহার দেব। বিদ্যালয়ে একটি সুন্দর একটি মনোরম ফুলের বাগান করব। প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিকে আমি স্বাগত জানাই। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়নে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগকে অনুকরণীয় বলছেন বিশিষ্টজনরা। যে কোনো প্রতিষ্ঠানে আমরা গাছে গাছে একদম গাছ লাগিয়ে পুরো পরিবেশটাকে, পুরো স্কুল পরিবেশটাকে পরিপূর্ণ করে দেব। সারা পৃথিবী গাছে গাছে অক্সিজেন ছড়িয়ে যাবে,
এই আশাবাদ ব্যক্ত করতেছি। এই গাছ যাতে সুরক্ষা হয়, যে সংশ্লিষ্ট যে সমস্ত জায়গায় লাগানো হচ্ছে তারা যেন এটা রক্ষা করে। উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষায় সবুজায়ন অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। উত্তর গাজায় জাতিসংঘের ত্রাণের জন্য অপেক্ষারত 93 জনকে হত্যা, মানুষ পানি আর লবণের উপর বেঁচে আছে, বিবিসির তথ্য। বিরতির পর আবারও আমন্ত্রণ। উত্তর গাজায় জাতিসংঘের ত্রাণ পণ্যের জন্য অপেক্ষারত কমপক্ষে 93 জনকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ডটিতে রোববার মানবিক সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 93 জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। নিটোল টাটা বিশেষ সংবাদ। নরওয়ের জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে সামুদ্রিক পাখিগুলো। তবে দেশটির ভার্ডো শহরে পাখিগুলোর জন্য নিরাপদ বাসা বাঁধার সুযোগ করে দিয়েছে সিগাল হোটেল। স্থানীয় জেলে ইয়ান ভিদার হানসেন 3 বছর আগে বাক্স দিয়ে তৈরি করেন এই আশ্রয়স্থল। প্রথম বছর ছিল 55টি বাসা, পরের বছর 74টি, এবার বেড়ে দাঁড়িয়েছে 76টিতে। প্রজনন মৌসুমে প্রায় 1 লাখ সামুদ্রিক পাখি বাসা বাঁধে এখানে। এদের মধ্যে আছে আটলান্টিক পারফিন, কমন গিলিমট এবং রেজারভিল। প্রবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 25 পয়েন্ট বেড়ে 5219 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 396টি কোম্পানির 860 কোটি 7 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 84 কোটি 80 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 117টির, কমেছে 224টির এবং অপরিবর্তিত রয়েছে 55টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত। রাজধানীর হাসপাতালগুলোতে আহত, দগ্ধ শিশু ও অভিভাবকদের আহাজারি। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। বিমান দুর্ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোক। আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে সরকারের ঘোষণা। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে বরগুনায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পাথরঘাটের স্কুল শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।